ফুটপাত দখল করে বসে থাকা একাধিক দোকান ভেঙে দেওয়া হলো শহর শিলিগুড়িতে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর রাজ্য জুড়ে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চলছে। বৃহস্পতিবার সকাল থেকেই শিলিগুড়ি শহরেও ধরা পড়ল সেই ছবি। রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে এদিন হাসপাতাল মোড়, কাছারি রোড, শেড শ্রীলার মার্কেটে অভিযান চালানো হয়। ফুটপাত দখল করে থাকা দোকান ভেঙে দেওয়া হয়। অন্যদিকে শেড শ্রীলার মার্কেটে একটি অবৈধ নির্মাণও ভাঙা হয়েছে। সেখানে একটি বাড়ির নিচে অবৈধভাবে দোকান তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। এদিন মুখ্যমন্ত্রী ফের বৈঠক করেন এবং হকারদের সমস্যা নিয়ে কিছু সিদ্ধান্ত নেন। মমতার কথায়, কারো চাকরি খাওয়ার অধিকার আমার নেই, তবে বেআইনিভাবে গজিয়ে ওঠা দোকান সরাতেই হবে। তবে এক্ষেত্রে সময় বাড়িয়ে 1 মাস করা যেতে পারে এবং হকারদের সুবিধার্থে আশেপাশে কোনো বিল্ডিং ব্যবহার করা যেতে পারে। এই নিয়ে সরকারি আমলাদের বেশ কিছু ব্যবস্থা করতে বলেন মুখ্যমন্ত্রী। এখনো যারা যোগ্য কিন্তু রেজিস্ট্রেশন পায়নি, আর একবার সার্ভে করে দেখার সুযোগ দিন। তাতে যদি সে একটা ডালায় রাজি হয়, একটা পরিবারে 2 ভাই থাকতে পারে, সে আমি লক্ষ্মীর ভাণ্ডারে বউদের দিই, সেই জায়গায় একটা ভাইয়ের জায়গায় 2 ভাই থাকতে পারে যদি অন্য নামে, বহিরাগত নয়। এখানে থাকছে, তার পরিবার আছে, তার অন্য কোনো আর্নিং নেই, তারটা আমি নিশ্চয়ই রিকনসিডার করতে পারি। তাদের জন্য আলাদা জোন করতে হবে। একই জায়গায় গায়ে গায়ে ঠেসে ঠেসে, গড়িয়াহাট তো হাঁটারই জায়গা নেই। আমি গড়িয়াহাটের এপারের অংশের কথা বলছি না। আমি গড়িয়াহাট যেটা বলেছিলাম সেটা হচ্ছে, আমি মিছিল করার দিন দেখলাম যে স্টল দেওয়া হয়েছে 4-5টা খোলা রেখে। এটা দেখতে ভালো লাগে, কিন্তু এটাও ফ্যাক্ট, বৃষ্টি আসলে তাদের পেছনের দিকটা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে। লোকে যাতে একটা সাইড দিয়ে কিনতে পারে, পেছন দিকটা আপনারা কিছু কালার স্কিম দিয়ে, নীল সাদা কালার স্কিম দিয়ে, বেশি হজবরল না করে, আপনারাই কর্পোরেশন থেকে ব্যবস্থা করে প্লাস্টিক দেবেন না। প্লাস্টিকে যে কোনো সময় আগুন জ্বলে যেতে পারে। কোনো একটা কিছু করতে হবে যেটা ফায়ার ফ্রি। এটা ফায়ার ডিপার্টমেন্টও একটু মনোজ দেখে নিতে পারে। আগর কে আছে ফায়ার ডিপার্টমেন্টে এখন? দেখে নিতে হবে ম্যাডাম, বলে। তাহলে কি হবে, ওদের আর কালো পতাকা, কালো ফ্ল্যাগ, ওই কালো প্লাস্টিকগুলো লাগানোর প্রয়োজন নেই। হকার বাজারটাও মনে রাখবেন, দেখতে সুন্দর করতে হবে।